হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি উম্মে হাবিবা। ওয়েলকাম টু মাই চ্যানেল হাবিবা টেস্টি রিভিল। আজকে আপনাদের সাথে শেয়ার করব পুরান ঢাকার সেই বিখ্যাত তিহারি রেসিপি, যেটা আমি ঘরোয়াভাবে খুব সহজেই বানিয়ে থাকি। তেহারি খেতে ইচ্ছে হলে যখন তখন পুরান ঢাকা যাওয়ার কোনো অপশন থাকে না, সেই জন্য এই রেসিপিটা দেওয়া। রান্নার প্রথমেই আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি 2টো তেজপাতা, 2 টুকরো দারচিনি, 1 টুকরো জৈত্রিক, 4টি এলাচ, ছোট ছোট 2 টুকরো জয়ফল, হাফ চা চামচের মতো গোলমরিচ আর একটা বড় এলাচ। এখন এগুলোকে আমি ব্লেন্ডার জারে গুঁড়ো করে নিব। এই তো আমার মশলাটা রেডি। এখন আমি একটা প্যানে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ সরিষার তেল। এই রান্নায় কিন্তু আসল টেস্টটা সরিষার তেলেই আসে। আপনারা চাইলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন, তবে এর অথেন্টিক টেস্ট পেতে হলে সরিষার তেলটাই ব্যবহার করা ভালো। এবার দিব কয়েকটা গরম মশলা, দিয়েছি 2 টুকরো দারচিনি, 3টা এলাচ, 2টো তেজপাতা আর 3টি লবঙ্গ দিয়ে ভালো করে একটু ভেজে নিব। তার মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজটা একটু নরম হওয়ার জন্য আমি 3-4 মিনিটের মতো ভাজবো। এই 3-4 মিনিট পরে দিয়ে দিব রসুন বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিব, যেন আদা রসুনের কাঁচা গন্ধটা একেবারেই চলে যায়। এখন দিয়ে দিব আগে থেকে গুঁড়ো করে রাখা মশলাটা, আর দিয়ে দিব 1 টেবিল চামচের মতো টক দই দিয়ে ভালো করে মশলাটা আমি কিছুক্ষণ কষিয়ে নিব। তার মধ্যে দিব 1 টেবিল চামচ জিরার গুঁড়া। মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে ঠিক তখনই এর মধ্যে দিব আমি 500 গ্রামের মতো মুরগির মাংস। মুরগির মাংসটা দেওয়া শেষ হয়ে গেলে দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখানে কিন্তু মুরগিটার যতটুকু লবণের প্রয়োজন ঠিক ততটুকুই লবণ ব্যবহার করব। দিয়ে ভালো করে মিশিয়ে নিব। ঢাকনা দিয়ে রান্না করব 5 মিনিট। তারপর ঢাকনা তুলে কিছুক্ষণ আবার নেড়েচেড়ে পানি দিয়ে দিব যতটুকু মাংসটা সিদ্ধ হওয়ার জন্য প্রয়োজন। এখানে কিন্তু অতিরিক্ত পানি দেওয়া যাবে না। আমি হাফ কাপের চেয়ে একটু বেশি পানি দিয়েছি। এই পানির মধ্যে আমি মাংসটা সিদ্ধ করে দিব, আর দিয়ে দিব 5-6টা কাঁচামরিচ। এই তো আমার মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন কিন্তু অল্প একটু ঝোল আছে। আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে ঢাকনা তুলে ঝোলটা শুকিয়ে নিব। এখানে কিন্তু আমার মুরগির মাংসটা একদমই রেডি হয়ে গেছে। এখন আমি আরেকটা প্যানে দিয়ে দিব 3 টেবিল চামচের মতো সরিষার তেল। তার মধ্যে দিব 2টো তেজপাতা, 2 টুকরো দারচিনি, 2টো এলাচ আর কয়েকটা কাঁচামরিচ। তার মধ্যে দিয়ে দিব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজটা নরম হয়ে আসলে দিয়ে দিব হাফ টেবিল চামচ আদা বাটা, হাফ টেবিল চামচ রসুন বাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নিব। যখন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে তখন দিয়ে দিব আমি 2 কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি চিনি গুঁড়া পোলার চাল। আপনারা অন্য কোনো চাল দিয়েও এটা করতে পারেন। দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এই মশলাটার সাথে। আমি 2 থেকে 3 মিনিটের মতো চালটাকে ভেজে নিব। চালটা যখন ভাজা হয়ে আসবে তখন 2 কাপ চালের পরিবর্তে পানি এখানে 4 কাপ ব্যবহার করতে হবে। আমি এখানে 3 কাপের মতো পানি দিয়েছি আর 1 কাপ দিয়েছি লিকুইড গরুর দুধ, আর সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখানে কিন্তু চালটার জন্য যতটুকু লবণের প্রয়োজন ঠিক ততটুকুই দিব, যেহেতু মুরগির মাংসে আগে থেকেই পরিমাণ মতো লবণ রয়েছে। চালটা যখন এইরকম সামান্য ভেজা ভেজা থাকবে তখন ঢাকনা তুলে একটু নেড়ে আবার ঢাকনা দিয়ে রেখে দিব 5 মিনিটের জন্য। এই তো 5 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনা তুলে দিব। একদমই কোনো রকম পানি নেই, একদমই ঝরঝরে হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে এসে আমি মিশিয়ে দিব মুরগির মাংসটা। সম্পূর্ণ মুরগির মাংসটা দেওয়া হয়ে গেলে ভালো করে আলতো হাতে মিশিয়ে দিতে হবে, যেন উপরে নিচে ভালোভাবে মিশে যায়। এই কাজটা কিন্তু একটু আলতোভাবে আস্তে আস্তে সময় নিয়ে করতে হবে। খুব সাবধানে আস্তে আস্তে উপর থেকে নিচে মিশিয়ে নিতে হবে চালগুলোর সাথে ভালো করে। এই পর্যায়ে মিশানো শেষ হয়ে গেলে আমি দিয়ে দিব 1 টেবিল চামচের মতো ঘি আর হাফ টেবিল চামচের মতো কেওড়া জল দিয়ে আরও কিছুক্ষণ ঢেকে রেখে দিব। তারপর গরম গরম সার্ভ করে নেবেন। এটা একদমই তৈরি হয়ে গেছে। দেখুন কতটা ঝরঝরে আর সুন্দর হয়েছে। এটা খেতেও কিন্তু খুবই মজা হয়।
আপনারা বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন এই রেসিপিটা। আমি কিন্তু রেসিপিগুলো একদমই সহজভাবে দেওয়ার ট্রাই করি। আপনাদের যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি হিট করে দিবেন যেন আমার দেওয়া সব ভিডিওর নোটিফিকেশনগুলো আপনার ফোনে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।